ইব্রাহিম ভাইয়ের লফটের এটা হচ্ছে নেক্সট পার্ট। তো ফার্স্ট পার্টে আমরা প্রচুর ম্যাড্রাসি পায়রা দেখেছি, তা যে সমস্ত পায়রা আপনারা দেখেছেন সেখান থেকে কিছু পায়রা ফ্লাইং দেওয়া হয়েছে, পায়রাগুলো ফ্লাই করছে। আজকে এমনিতেই ভোটের ছুটি, তো একটা ছুটির মরশুম সারাদিন, এটা একটা গণতান্ত্রিক উৎসব, আমরা সবাই আনন্দ করব, সকলেই ভোট দান করব, আর আমাদের মূল্যবান ভোটটা ঠিকঠাক জায়গায় আমরা দেব। তো চলুন আসুন আমরা ফের টপিকে ফিরে যাই। তো ইব্রাহিম ভাই এই পার্টে কি তুমি তাহলে গিরিবাস শখ করাচ্ছ? আচ্ছা, ও সেই একদম কালসিরা চাপ কালসিরা পেয়ারটা। আচ্ছা, মানে পুরাতন লাইন পশ্চিমা, তাই তো? একদম বিগ সাইজ, দেখুন দুটো এক হাত সাইজ, এক হাতে ধরা যাবে না। তো আমরা একটু জাস্ট টার্নিং এর খাঁচাটা একটু ডিফারেন্ট লোকেশনে রাখলাম, কারণ ওদিকে সানলাইটের প্রবলেম হচ্ছিল। আমি বলবো এই পেয়ারটা বন্ধুরা যারা গিরিবাজ করেন তুলে নিন, একদম জেনুইন পেয়ার আছে, একদম মাদি দেখুন কত লং সাইজ মাদি, বড় বড়, ও অনেক বড় ফেদার। এটা পশ্চিমা, তাই তো? হ্যাঁ পশ্চিমা জোড়া। আচ্ছা, পশ্চিমা কালসিরা বলেন। তাও বয়স কেমন হবে এই পাড়া দুটো? বয়স প্রায় 4 বছর। 4 বছর, তাই তো? আসুন নটটা দেখি, খুব সুন্দর একটা পেয়ার, খুব সুন্দর। এই পেয়ারটা আমার খুব পছন্দ হলো। যারা গিরিবাজ করছেন আমি বলবো আপনারা এই পেয়ারটা আপনারা নিতে পারেন। ডিম বাচ্চা গ্যারান্টি তো? একদম একদম, বাচ্চা দেখাচ্ছি, বাচ্চার সাথে দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, প্রাইস কি রাখছো পেয়ারটা? এটা 2500 টাকা। আচ্ছা, 2500 টাকা প্রাইস, একদম রিজনেবল প্রাইস। একদম প্রথমেই বলেছি যে আজকের যে প্রাইস পয়েন্টে আপনারা পায়রা পাবেন, প্রত্যেক ভাই পায়রা নিতে পারবেন, প্রত্যেক ভাই পায়রা শখ করতে পারবেন। বাহ, এই পায়রাটা ফেস বিউটি দেখে একটু, বাহ দারুণ লাগলো পায়রাটা আমার। আসুন পেয়ারটা একসঙ্গে দেখাচ্ছি, এদের বেবিও আছে, বেবিও আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা পেয়ার। ভাই গিরিবাজের মায়া এখনো ছাড়তে পারলো না, ম্যাড্রাস সঙ্গে গিরিবাজ একসাথে নিয়ে চলে এসেছে। তো এই হচ্ছে পেয়ারটা, বিগ সাইজ পশ্চিমা পেয়ার। আচ্ছা, এর সাথে দেখুন এই দুটো বেবি, এই দুটো বেবি কি ওদেরই বেবি? কিন্তু একটু হোয়াইট এসছে মনে হচ্ছে। হোয়াইট কেটেছে এটা, কখনো হোয়াইট কাটে, কখনো পুরো বাঁধানো কাটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকমই কাটে বাচ্চা। এবারে বাচ্চাটা এরকম কেটেছে, আগের বাচ্চা দুটো নিয়ে চলে গেছে, মালদাতে নিয়ে গেছে। এদের বাচ্চা মোটামুটি ওড়ে? হ্যাঁ ওড়ে, 3-4 ঘন্টা করে এখন উঠছে এটা। কত পাড়ায় উঠবে, এমনি মানুষ বেরোতে পারছে না। সত্যি এই যা ওয়েদার। আচ্ছা, এই দুটো বাচ্চা কি দাম রাখছো? এই দুটো বাচ্চা আমি মোটামুটি 800 টাকা দিয়ে দেবো। আচ্ছা, তো মোটামুটি যদি কোনো ভাই যদি একসঙ্গে 4টে পায়রা নেয় 3000 টাকা হয়ে যাবে আর কি। 4টে পায়রা আছে। এদিকে হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে আপনার ফিমেল, এদিকে হচ্ছে এটা হচ্ছে মেল। আর এইবারে বেবি দুটো একটু হোয়াইটের মধ্যে এসছে, যদিও এখনো দর্শক ক্লিয়ার হয়নি। তো এই 4টে পায়রা যদি কোনো ভাই নেন একসঙ্গে 3000 টাকা হয়ে যাবে। আসুন নেক্সট পায়রা শখ করি। ছোট ভাইয়ের খালি পায়রা ওড়ানোর শখ, সারাদিন পায়রা ভাগ করবে আর পায়রা ওড়াবে। ছোট ভাইয়ের 50 পিস একসাথে ওড়ানোর শখ, তাই তো? আচ্ছা ঠিক আছে, হবে হবে, এখন নেক্সট টাইম নিশ্চয়ই হবে। আজকে যেহেতু অনেক ভাই একসাথে আছি না, মানে বেশ হাসি মজাক চলছে বেশি, আর ইব্রাহিমের একটু লেগ পুলিং চলছে আর কি। নাফতা বাচ্চা, তাই তো? বা চোখগুলো খুব সুন্দর এসছে, এই পায়রাটার চোখটাও খুব সুন্দর এসছে। বাহ, খুব সুন্দর এসছে একদম চোখটা। আচ্ছা, এই পেয়ারটা কি রাখছো? এটা 1000 টাকা দিব। 1000 টাকা, একদম রিজনেবল প্রাইস থাকছে। 1000 টাকা প্রাইস, নাফতা বাচ্চা, জিরিয়া নাফতা, তাই তো? বাবা, এটা গিরিবাজ নাকি না ম্যাড? নাকের এত গেঁচ কেন, এটা গিরিবাজ? ও গিরিবাজের সঙ্গে ম্যাড্রাস জোড়ার বাচ্চা ছিল, অনেকদিন আগে। আচ্ছা, এটা মানে ক্রস আছে, তাই তো? যদি কোনো ভাই চান এটা ইব্রাহিম ভাই খুশি করে দিয়ে দেবে খুব কম প্রাইসে, জাস্ট না রাখলে না, একটা খাবার খরচা দিয়ে দেবে, ধরা পায়রা যেহেতু। যদি আরো যদি লট একসাথে নিই না তো গিফট করে দেবে, এটা গিফট করে দেবে। যদি কোনো ভাই 4-5টা পায়রা একসাথে নাও তাহলে ভাই এই পায়রাটা গিফট করে দেবে। তো আসুন চলুন আমরা নেক্সট একটা মাদি দেখি। বাহ, এই মাদিটা খুব কিউট মাদি। এই মাদিরই বাচ্চা যে নাপটা দেখালাম, পায়রাটা বেরিয়ে যাবে। আচ্ছা, এই মাদিরই বেবি, এই নাপতা বেবি, তাই তো? খুব কিউট কিন্তু পায়রাটা, এটা গাঁদা কালারের মধ্যে, নাপটা দেখা যায় না। বাহ, একটু পর পাঞ্জাগুলো দেখি, পর বাঁধা আছে, কারণ এই একদিন গায়েব হয়ে গেছিল। ঠিক আছে, আচ্ছা, রাত বসে এসছে, তাই তো? ওটা রেখে দিয়েছি এখন। বাহ, আসুন ছেড়ে দেখা। এটা কি প্রাইস রাখছো? এটা 500 টাকা। আচ্ছা, এটা 500, একদম রেয়ার কালার। আমাদের মুর্শিদাবাদ অ্যান্ড একটু মানে ডাউন সাইডের অনেক ভাইরা, সড়কবাজি, তাই তো? অনেক ভাইরা গিরিবাজ পায়রা খোঁজো, দেখো খুব রিজনেবল প্রাইসে গিরিবাজ পায়রা পেয়ে যাবে। আসুন এরপর একটা আমার পায়রা দেখি, এটা মুখোচোখে নাকি? এটা মুখোচোখের পায়রা,
নড় আছে। মুদ্রা কথা হলো ভাইদের কাছে আমি একটাই কথা বলবো যে ইব্রাহিম ভাই আজ প্রথমেই বলে দিয়েছে যে পায়রা যেহেতু লফটে অনেক প্রায় 100-র উপরে পায়রা এই লফটে রয়েছে, তো সেহেতু যে ভাই ফোন করবে নিরাশ হবে না, ইব্রাহিম ভাই প্রত্যেকের হাতে পায়রা তুলে দেবে, একটু কম বেশি প্রাইস করে প্রত্যেকের হাতে পায়রা তুলে দেবে। আমরা একটু একসাথে নিয়ে নাও, আমার হেডে কমে যাবে, সব দিয়ে দেবো একবার। এই হলো পায়রাটা স্ট্যান্ডিং। দেখুন এই নটটার অ্যাক্টিভনেস দেখুন, কত অ্যাক্টিভ নট দেখছেন। কোনো ভাই 4-5টা পায়রা নিলে এই নটটা গিফট হয়ে যাবে। এটা হলো ফিমেল। ঘরে বিডার ছিল। আচ্ছা, এই ডিম বাচ্চা তুমি করেছো তাই তো? পর আবার পর দিচ্ছি এর মোড়াও বলে গেলে। আচ্ছা, মোড়াতাম একে, মোড়াও বলে। এটা কি রাখছো প্রাইস? 300 টাকা। 300 টাকা তাই তো? মানে গিরিবাজগুলো খুব কম প্রাইসের মধ্যেই তুমি ছেড়ে দেবে আর কি। এটা 300 প্রাইস। এটা কি হোম ব্রিড? হ্যাঁ, হোম ব্রিড ঘরের বাচ্চা। ও সেই কালসিরার বাচ্চা না, সেই ছোট্ট ঠোঁটের মধ্যে। আচ্ছা বাহ, এই বাচ্চাটা কিন্তু যখন ধাড়ি হবে আপনাদের জান ঠান্ডা করে দেবে, এত সুন্দর পুতুলের মতো লাগবে পায়রাটা। হ্যাঁ, এটা কতই দিচ্ছ তুমি? 300 টাকা। 300 টাকা দিয়ে দেবে এই পায়রাটা। মাদি বাচ্চা তাই তো? এটা কালসিরা না? তো একটা পায়রার ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট হয় সে লফট ওনারই জানে। সত্যি বলতে আমার থেকে বেশি কষ্ট হয় লফট ওনারদের, কেন ওই পায়রা ধরা, দেখানো, যাওয়া আসা খুব দৌড়ঝাঁপ হয়ে যায় প্রচুর। আজকের মানে রোদটাও খুব চড়া, হয় বৃষ্টি আছে নয় রোদ আছে। ইব্রাহিম ভাইয়ের বাড়িতে যতবার ভিডিও হয়েছে হয় বৃষ্টি নয় রোদ। যাই হোক, এই সমস্ত কমপ্লেন তো থেকেই যাবে। লাস্ট একটা পায়রা ভাই দেখাচ্ছে, এটা কি পায়রা ভাই? এটা একটা কালাঙ্কা ঘরের পায়রা তাই তো? এই পায়রা তোমার খুব পছন্দ বলছিলে যে তোমার কালাঙ্কা পায়রা খুব প্রিয়। ওই দিন লাস্টে দেখাচ্ছে, দেখাচ্ছে। তো আর কি পায়রা দেখাবো নাকি না মোটামুটি এই পর্যন্ত রাখবো? কম বেশি বন্ধুরা সবাই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। যদি ভালো লাগে আপনারা আসবেন, এসে কম সময় নিয়ে যাবেন, কারণ নতুন ছাদে কাজ হয়েছে এখন, ঠিক আছে। তো এখন লক বানাতে গেলে এখন প্ল্যানিং হয়েছে, তো এখন পায়রা মেনটেন করা প্রবলেম হচ্ছে। এই বর্ষা মানে আসবে তখন তো আরও প্রবলেম হবে। তো এই কারণে পায়রা সব সময় সরিয়ে দিচ্ছি, হয়তো কোনো জন্য 2-4 পেয়ার রাখবো, বন্ধুর বাড়িতে দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে তারপর আবার লক হয়ে গেলে আবার হবে তাই তো? আবার শুরু করবো। তোমার মানে কেউ নিরাশ হবে না আর কি, যা চাইবে প্রত্যেকে রিজনেবলের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, টোটাল যদি একসাথে লটে নিয়ে নাও তো একদম কমে দিই। আচ্ছা আচ্ছা, এমনি আজকে যে প্রাইস আমরা রেখেছি একদম এভারেজ প্রাইস রেখেছি। এটা ভাববেন না যে কম দাম দিচ্ছি বলে পায়রা কেন। এর আগে আমার বাচ্চাটাকে নিয়ে গেছে, এতে উইন্টারও ম্যাচ খেলেছে, গরমও ম্যাচ খেলেছে। আর আমি ইভেন্ট আমি খেলতাম, বাড়ি হচ্ছে আমার সামনে অপারেশন ছিল, সবাই জানে বন্ধু বান্ধব চ্যানেল যারা আছে। তুমি পায়রা ওরা সেটা আমরা তো জানি। এবারে সেই বাচ্চাগুলোর মধ্যেও সেল আছে, আচ্ছা ঠিক আছে। ওই বাচ্চাগুলো দেখিয়েছি, বাচ্চাগুলো সেলে রয়েছে। তা ইভেন্টে এখন যে কটা আছে পায়রা, এখন সবাইকে বলছি এসে নিয়ে যাও, গিয়ে মোটামুটি সেট করে ওড়াও। একটু পায়রা উঁচু করে ধরো দেখে, একটু কাছে ধরো। আগে আলিমদাকে বলেছি অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পর এসছো, ঠিক আছে। অনেকটা দিন না, অনেকটা মাস পরে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর ভিডিও হচ্ছে একসাথে। হ্যাঁ, তো আলিমদার চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে একটু। আচ্ছা, থ্যাংক ইউ। আরও আগে একটু বাড়ুক। তো মোটামুটি বন্ধুরা আপনারা শুনলেন ভাইয়ের মানে কথাবার্তাগুলো শুনলেন, আপনারা বুঝতেই পারলেন। তো আপনারা আসুন আর আপনাদের পছন্দের পায়রাটা আপনারা নিয়ে যান। আর একদম কোনো ভাই কোনো রকম প্রতারণার শিকার হবেন না, এটা আমার গ্যারান্টি। কারণ ইব্রাহিম ভাই যতই যেরকম প্রবলেম হোক ফুল সাপোর্ট দিয়ে দেবে। যদি কোনো নিউ কামার পায়রা পুষতে চান তো পার্সোনালি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, তাকে আমি এমনি গিফট করবো যে পায়রা পুষো। আচ্ছা আচ্ছা, একদম একদম দিয়েছি পায়রা আমি, একদম একদম একদম। আমি নিজে জ্বলন্ত প্রমাণ। আমার একসময় বাচ্চা প্রয়োজন ছিল, ইব্রাহিম ভাই বলছে তুমি ব্যাগ নিয়ে চলে আসো, ব্যাগে বাচ্চা ভরে দিয়েছে। তো যাই হোক, সুন্দরবনে একজন আসি আমার, সেও বলেছে বাইরে থাকে, সে বলে ইব্রাহিম দা দুটো বাচ্চা। তার মানে আমরা এটা কি বলতে পারি যে এই মাসের প্রথম একদম ভোটের দিনে একটা সুবর্ণ অফার, যদি কোনো নতুন কেউ পায়রা করতে চায় তাহলে এক জোড়া পায়রা তুমি তোমার তরফ থেকে গিফট দিচ্ছ। আচ্ছা, তুমি গিফট করছো। আচ্ছা আচ্ছা, সুবর্ণ অফার, সুবর্ণ। হাসান ভাই রোদে বসে গেছে, এনার্জি শেষ। আর এদিকে ইব্রাহিম ভাই এই যে দেখো পাসিনা পাসিনা, এদিকে বড় রয়েছে হাওয়া খাচ্ছে। আর মুক্তার ফুল রিল্যাক্সে আছে। এখন রোববারে টুর্নামেন্ট, কখানে ক্লাবে নাম দিচ্ছ তুমি? 8টা, মানে সব কটাই তাই তো? তো সবাই মানে একটু বেস্ট উইশেস করে দিও মুক্তার ভাইকে। আর যাক, আমরা ইব্রাহিম ভাইয়ের লফটে কাজ করলাম। কেন না, হবে হবে, নেক্সট বার নিশ্চয়ই হবে। যাক, সবাই মোটামুটি ভালো থাকুন, সুস্থ থাকুন, পায়রাগুলোকে ভালো রাখুন, বর্ষাকালে বেশি করে যত্ন নিন। পায়রা মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, তাহলে পায়রা লফট পায়রাগুলো ভালো থাকবে।
আর ইব্রাহিম ভাইয়ের তরফ থেকে কোনো সমস্যা হবে না, আপনারা পায়রায় আসুন নিন। আর আমি বারবার বলছি ভিডিওতে, ইব্রাহিম ভাইকে আমি অনেকবার বলেছি ভিডিও করতে আসার আগে, যে যারা ভাই পায়রা চাইবে তোমরা রিজনেবল প্রাইসে, কম প্রাইসে, যে যা বলবে না করবে না, মোটামুটি পায়রা প্রত্যেকের হাতে তুলে দেবে। আচ্ছা, কারণ দেখুন আপনারা বুঝুন এখন জেনুইন রিজন, দেখুন এইখানে পুরো লফট হবে, এই যে এইখান থেকে নিয়ে ওই পর্যন্ত পুরো লফট হবে, জেনুইন রিজন ইব্রাহিম ভাই পায়রা আপনাদেরকে দিয়ে দেবে। তো সবাই ভালো থাকবেন, এই বলেই আমি এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো স্টোরি নিয়ে।